ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছে। সো হাই, আমি অনিন্দিতা আর আজকে নিয়ে এসেছি আমি আবারও একটা নতুন ব্লগ। তোমাদেরকে ফার্স্টেই বলবো আমি যে কখন প্রেমে পড়ে গেছি এই মেহেন্দিটার। আমি জানি না, মানে বিশ্বাস করো, বাজারে যাই, পুজো বাড়িতে যাই, বাপের বাড়ি যাই, ঘুরতে যাই, যেখানেই যাবো অলওয়েজ মেহেন্দি অনেকের কাছে অ্যাভেলেবেল পাবে। কেন এত ভালোবাসে না, বিশ্বাস করো, প্রতিটা ওকেশনের সঙ্গী করে নিয়েছি আমি এই মেহেন্দিকে। এই যে দেখছো, বাম হাতে ডিজাইন করতে পেরেছি, মোটামুটি করে নিয়েছি। আর ডান হাতের অবস্থাটা দেখো, আমি ডান হাতে গোল্লা পাকিয়ে নিয়েছি। আমাকে ডিজাইন করে দেওয়ার মতো আপাতত কেউ নেই, আমি গোল্লা পাকিয়ে নিয়েছি ডান হাতে। আর তাছাড়া আমি তোমাদেরকে বলে দিই মেহেন্দি করার উপলক্ষটা কি। একটা উপলক্ষ তো লাগবে নাকি। আর আজকের উপলক্ষটা হচ্ছে মহাশিবরাত্রি। আর এই দিনটার জন্য বাবা ভোলানাথের কত ভক্ত যে কতদিন ধরে অপেক্ষা করে থাকে, তেমনই আমিও আজকে ভোলানাথের এই দিনটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম। আজকে মহাশিবরাত্রি, সেটা আজকে আমি পালন করব সুন্দর করে, আর শেয়ার করব সেই সমস্ত মুহূর্তগুলো এই ভিডিওতে। আজকে আমি যেটা করব, আমি পুরো রাত্রি জেগে 4 প্রহর পালন করব ভোলানাথের। আর তাছাড়া সন্ধ্যেবেলা দিদি বোনের সাথে বেরিয়ে যাব বাজারের দিকে। আর যেখানে তোমাদেরকে পুরো বাজারের সিচুয়েশন, প্রত্যেকটা মন্দিরের সিচুয়েশন আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব আমি এই ভিডিওতে। তোমরা দেখো পুরো ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলায়। এখন প্রায় সন্ধ্যে 7:30। আমি প্রথম প্রহরের পুজোটা সেরে নিয়েছি ঘরেই। আর এখন প্রথম প্রহরের আরেক জায়গায় যাব জল ঢালতে। আমি বাজারে যাব জল ঢালতে, জল ঢালবো, সেখানে জল ঢেলে আবার বাড়িতে আসবো। আর 3টে প্রহর আমি বাড়িতেই পালন করব। সেটার জন্য আমি কোনো বাইরে যাব না। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন মন্দিরে যাচ্ছি, কোথায় কীরকমভাবে পুজো করছি, সমস্তটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। আর অবশ্যই কিন্তু আমাকে কেমন লাগছে বলতে একদম ভুলবে না। বেরিয়ে যাচ্ছি, এখন আমরা বেরোচ্ছি। এখন চলে এসেছি আমরা কালী মন্দিরের এখানে। আর কালী মন্দিরের এখানে লাইনটা দেখো, আমার পিছনে, অনেক পিছন থেকে শুরু হয়েছে লাইনটা। ওখান থেকেই ভিতর থেকে ঢুকে গেছে লাইনটা, অনেকটা বেঁকে বেঁকে গিয়ে তারপরে ভোলানাথের মাথায় আমরা জল ঢালতে পারবো। তো অনেকটা লাইন আছে, এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, এখন দাঁড়িয়ে থাকতে হবে আমাকে। এখন বাজে রাতের 11টা, আর এখন আমি যাব দ্বিতীয় প্রহরের পুজোটা করব। আর এখন বাজে রাতের 1টা, আর আমার তৃতীয় প্রহরটাও কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ আগেই আমি চতুর্থ প্রহরটা সেরে এসেছি। আমার পুজো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আর এখন আমি বারান্না করে কিছু খেয়ে নেব। আর ঠিক 12টার পরে গিয়ে অল্প ভাত খেয়ে নেবো। বাস আপাতত শেষ সমস্ত কিছু। আর ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আর তোমাদের সমস্তটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, আর বলো শিবরাত্রি কেমন কাটলো। সকলে খুব ভালো থেকো। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সকলকে টাটা।